প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি 33 নম্বর প্রশ্নে বলা আছে 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত? তো আমাদের প্রথমে 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করি। প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11। তো 5 এর পরে 6, 7, 8, 9, 10, 11। এটা যদি আমরা গুণ করি, 5 7 35 গুণন হচ্ছে 11, 1 দ্বারা গুণ করলে 35, আবার 1 দ্বারা গুণ করলে 35, 5 5 আর 3 8, 385। তো আমাদের এখানে হবে হচ্ছে 385। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন 34, বলা আছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 34 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে আমাদের। প্রথম অপশনটা দেওয়া আছে 91, পরের অপশনটা দেওয়া আছে 143, তারপরের অপশনে দেওয়া আছে 47, তারপরের অপশন হচ্ছে 87। আচ্ছা, এখন আমরা এই 91 কে যদি একটু বিশ্লেষণ করি, মৌলিক সংখ্যা হচ্ছে কাকে বলে? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা, মানে সেই সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তো এই 91 কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? 91 কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। 7 দ্বারা ভাগ করলে 13 আসবে, মানে 13 গুণন 7 হচ্ছে 91। 47 কে আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারি না, এটা একটা মৌলিক সংখ্যা। 143 কে হচ্ছে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি, 11 গুণন 13। আর 87 কে আমরা ভাগ করতে পারি 3 দ্বারা, 3 গুণন 29 এ 87 হয়। তার মানে এই 47 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 35 এ বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। আচ্ছা, প্রতি মিনিট সমান কত? আমরা জানি প্রতি মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ঘোরে হচ্ছে 90 বার। আচ্ছা, একটা চাকা, আমরা মনে করি এটা একটা চাকা। এই চাকাটা যদি এখান থেকে ঘোরা শুরু করে এই পর্যন্ত যদি আসে, তাহলে কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি ঘুরে। একটা চাকা এখান থেকে যদি ঘোরা শুরু করে আবার এখানে যদি ঘুরে আসে, তাহলে টোটাল সে ঘুরবে কত? 360 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন বলা আছে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এই 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 540 ডিগ্রি। 6 দ্বারা কাটাকাটি করেন, 6 ছক 36, 6 নং 54। 36 নম্বর হচ্ছে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে? আমরা ধরি সংখ্যাটি x, এটার হচ্ছে 60%, দিলাম 60% থেকে 60 বিয়োগ করলাম, আমাদের ফলাফল হবে 60। আচ্ছা, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে এখানে হচ্ছে আমাদের 60x মাইনাস হচ্ছে 6000 সমান হচ্ছে 60। এখন হচ্ছে আমরা যদি এখানে লিখি 60x মাইনাস 6000 সমান হচ্ছে 6000, বা x সমান এই মাইনাস 6000 কে যদি ওই পাশে পাঠাই দেই, তাহলে আমাদের হয়ে গেল 12000। 12000 কে ভাগ করব 60 দ্বারা, সুতরাং আমাদের x সমান আসবে কত? 200। 6 দুগুণে 12। এই 200 হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে ওই সংখ্যাটি হচ্ছে কত? 200। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 37 এ বলা আছে ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন, ক ও খ 12 দিনে করে, এক বা সম্পূর্ণ অংশ। আচ্ছা, ক ও খ একদিনে করবে কতটুকু? 1/12 অংশ। তারপরে বলা আছে ক একা কাজটি 20 দিনে করতে পারে। আচ্ছা, এখন দেখি ক একদিনে কতটুকু করতে পারে। ক একদিনে করে 1/20 অংশ। সেম ভাবে কিন্তু, হ্যাঁ, ক একদিনে করে 1/20 অংশ। তাহলে এখন বলা আছে খ একা কাজটা কত দিনে করতে পারবে? আপনারা যদি এভাবে লিখতে চান, এভাবে লিখতে পারেন যে ক 20 দিনে করে এক বা সম্পূর্ণ অংশ। এখন ক একদিনে করে কতটুকু? এতটুকু। এখন আমরা এখান থেকে বের করব খ একদিনে করে। দুইজনেই ক এবং খ একদিনে করে কতটুকু? 1/12। এখন ক একা একদিনে করে কতটুকু? এত অংশ। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, এখানে হয় লসাগু হচ্ছে 60, 5 12 60,
3×60, এখানে আছে আমাদের 2/60 সমান হচ্ছে 1/30। তাহলে খ এত অংশ করে একদিনে। এখন খ সম্পূর্ণ অংশ করবে কত দিনে? খ একবার সম্পূর্ণ অংশ করে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে 30 উপরে, নিচে 1, নিচের 1 আর লাগবে না, সুতরাং হচ্ছে 30 দিনে। তাহলে খ এই সম্পূর্ণ কাজটাই করতে পারবে কত দিনে? 30 দিনে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 38। আমাদের 38 নম্বর প্রশ্নে বলা আছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে আমরা ধরি ব্যাস, ব্যাস ধরি কত? 4। তাহলে এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, না? ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এটা হবে কত? আর মানে হচ্ছে 2, ব্যাসার্ধ মানে কি আর, আর মানে হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে হয় 4, তাহলে 4 পাই। এই ব্যাস যদি এখন 3 গুণ করা হয়, 3 গুণ করলে কত হবে? 3 4 12। এই 12 এর ব্যাসার্ধ কত? অর্ধেক, 6। এখন ক্ষেত্রফল কত হবে? এই 6 এর স্কয়ার, 36 পাই। এখন এই 36 পাইকে আপনারা 4 পাই দ্বারা গুণ করেন, 3 নং 27, 4 নং 36। এই মানে হচ্ছে 9 গুণ, এই 9 গুণ হবে প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, এখানে একটা সমাধানের অঙ্ক বলা আছে। আমাদের দেওয়া আছে x প্লাস y সমান 6, xy সমান হচ্ছে 8 হলে x মাইনাস y তার হোল স্কয়ার সমান কত? এটা বের করতে বলা হয়েছে। তো আমরা সরাসরি এই অংশটা দিয়ে বের করতে পারবো। x মাইনাস y তার হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 4xy। তো x প্লাস y তার হোল স্কয়ারের মান দেওয়া আছে কত আমাদের? 6 এর উপর আছে স্কয়ার, 4 মাইনাস হচ্ছে 8, মাইনাস 4 ইন্টু 8, 6 ছক 36 গুণন 4 8 32। তাহলে এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 4। পরবর্তী প্রশ্ন আমাদের 40 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 5 1 5 9 13 ধারাটির 15তম পদ কত হবে? আচ্ছা, প্রথম পদ কত? প্রথম পদ a সমান হচ্ছে 1, আর সাধারণ অন্তর, যেহেতু আমাদের সমান্তর ধারার অঙ্ক হলে সাধারণ অন্তর হয়। তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেন, হবে হচ্ছে 4। আবার আমরা পরীক্ষা করার জন্য দেখতে পারি 9 থেকে 5 বাদ দিলেও 4 হয়। এই পার্থক্য সবসময় সমান হবে। পার্থক্য সমান মানে এটা হচ্ছে একটা সমান্তর ধারার অঙ্ক। তো আমাদের সাধারণ অন্তর হচ্ছে 4। এখন আমরা বের করব 15তম পদ। 15তম পদ হচ্ছে কি a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 15তম পদ কত আমাদের বের হয়ে যাবে 1 প্লাস, এখানে হচ্ছে 14 গুণন হচ্ছে 4, 4 14 হচ্ছে 56। তাহলে 1 প্লাস 56 সমান হচ্ছে 57। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে 41 নম্বর প্রশ্নে বলা আছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত হচ্ছে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? আচ্ছা, আমাদের টোটাল মিশ্রণ হচ্ছে কত? 60 লিটার। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমাদের টোটাল মিশ্রণ হচ্ছে 60 লিটার। এই 60 লিটারের মধ্যে আমাদের কেরোসিন আর পেট্রোল, এই কেরোসিনকে কে দ্বারা প্রকাশ করলাম আর পেট্রোলকে পি, এর অনুপাত হচ্ছে 7:3। তাই এর দুইটার যোগফল কত? 10। তাহলে আমাদের এখন কেরোসিন কত হবে? কেরোসিন হবে 10 এর 7। আমাদের টোটাল কত লিটার? 60 লিটার। তো দেখি 6 6 7 42 লিটার। আমাদের টোটাল হচ্ছে 10 লিটার। এখন হচ্ছে 3 লিটার পেট্রোল, 3 লিটার হইলে আমাদের পেট্রোল আছে কত? 3 6 18 লিটার। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কত লিটার পেট্রোল মেশালে। আমাদের কেরোসিন তো মেশাইতে হবে না, আমাদের কেরোসিন এই 42 লিটারই আছে। এখন পেট্রোল হচ্ছে কত? আমাদের 18 লিটার। এই 18 লিটার সাথে মনে করি আমরা 1 লিটার মিশাইলাম। মিশানোর পরে আমাদের অনুপাত হয়ে যাবে 3:7। 3:7, আগে ছিল কত? 7:3, এখন হয়ে গেল কত? 3:7। তাহলে 3 উপরে 7 নিচে। এখন 3 14 হচ্ছে 42, আমরা একটু কাটাকাটি করে দেই, ছোট হবে তাহলে। এখন এটা হচ্ছে আমাদের সমাধান 18 প্লাস x, 18 প্লাস x হচ্ছে 7 দ্বারা গুণ করি, 4 7 28 এর 8 হচ্ছে 2, 7 কে 7 আর 2 হচ্ছে 9, 98। এই 18 এখন আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তো
তাহলে x সমান হচ্ছে 98 মাইনাস হচ্ছে 18 সমান হচ্ছে 80। এই 80 লিটার এখন মানে হচ্ছে 80 লিটার যদি আমরা পেট্রোল মেশাই তাহলে অনুপাতটা হবে 3:7। এটি হচ্ছে প্রশ্নের উত্তর।